হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো বাদাম চাকের রেসিপি। এই বাদাম চাক আমরা বিশেষ করে ট্রেনে বাসে গেলে বেশি দেখতে পাই, আর বাচ্চাদের এটা ভীষণই প্রিয়। এটা কম খরচে খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই আজকে দেখাবো। আর এই বাদাম চাকগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে, আর একদম দোকানের মতো হবে মুচমুচে। স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্টভাবে বাদাম চাকগুলো বানিয়ে নিতে পারবে। চলো তাহলে কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখাবো। এখানে আমি 100 গ্রাম পরিমাণে বাদাম নিয়েছি, আর বাদামগুলোকে প্রথমে ভেজে নিতে হবে, কিন্তু আঁচটাকে বাড়িয়ে ভাজবে না, একদম আঁচটাকে মিডিয়ামে রেখে তোমরা বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবে। একদম কালো করে ভাজবে না। দেখতে পাচ্ছ বাদামের খোসাগুলো যখন একটু ফেটে যাবে সেই সময় সঙ্গে সঙ্গে বাদামের কড়াইটাকে নামিয়ে নেবে। নামানোর পরে আমি একটা থালার মধ্যে ঢেলে বাদামের খোসাগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি একটু হালকা গরম অবস্থাতেই। এই গরম গরম অবস্থাতেই তোমরা বাদামের খোসাগুলোকে দু হাতে এইভাবে ডলে উঠিয়ে নেবে খোসাটাকে, কেননা একটু ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলো আর উঠবে না। তাই তোমরা ঝটপট কাজটা করে নেবে, সঙ্গে সঙ্গে বাদামের খোসাটা ওঠাবার চেষ্টা করবে হাত দিয়ে একটু ঘষে ঘষে। পরবর্তী স্টেপে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে আখের গুড়। তোমরা আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু আখের গুড়ে কালারটা খুব সুন্দর আসে। আমি 3 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। চিনি দিয়ে বাদাম কটকটিগুলো বানালে কালারটা কিন্তু একটু লাল হবে না, সাদা কালারের হবে। ইচ্ছে মতো তোমরা বানাতে পারো গুড় বা চিনি দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গুড়টা সম্পূর্ণভাবে গলে গেছে। এবার দেখো বলক উঠতে শুরু করেছে চারিপাশে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাটা অ্যাড করলে এই বাদাম কটকটিগুলো খুব মুচমুচে হয়, খেতে দারুণ ক্রিস্পি হয়, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। বেকিং সোডাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার তোমরা কখন বুঝবে যে এটা হয়ে গেছে, একটু চেক করে নেবে। চেক করার জন্য আমি বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, সেই জলের মধ্যে আমি 2-4 ফোঁটা গুড় দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে হাত দিয়ে তোমরা গোল করে নেবে সঙ্গে সঙ্গে। এইভাবে যখন লাড্ডুর মতো গোল হয়ে যাবে আর দেখবে শক্ত শক্ত মনে হচ্ছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে না, সেই সময় বুঝে নেবে যে এই গুড়ের পাকটা ঠিকঠাকভাবে হয়েছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি বাদাম, আর আঁচটাকে এই সময় একটু আমি কমিয়ে দিয়েছি। তারপর বাদামগুলো নাড়াচাড়া করছি। বাদামগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নেবে প্রায় 1 মিনিট মতো। গুড়টা সম্পূর্ণ বাদামের গায়ে যেন লেগে যায় ততক্ষণ তোমরা গুড়টাকে মেশাতে থাকবে। দেখো খুব সুন্দরভাবে গুড়টা বাদামের গায়ে লেগে গেছে। আর অবশ্যই তোমরা গুড়ের পরিমাণটা ঠিকঠাক রাখবে, কমও দেবে না আবার বেশিও দেবে না। একটু বেশি গুড় হয়ে গেলে বাদাম চাক যে খাচ্ছ সেটা বোঝাই যাবে না। বাদামগুলোকে গুড়ের মধ্যে দিয়ে প্রায় 1 মিনিট মতো জাল করে নিলাম। বাদামগুলোকে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটাকে নামিয়ে নেবে। এবার আমি একটা থালার মধ্যে সর্ষের তেল কিছু পরিমাণে দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তারপরে আমি কুকি কাটারের মধ্যে বানাবো, তাই কুকি কাটারটাকেও তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তারপরে 1 চামচ পরিমাণে বাদাম কুকি কাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা তোমরা সঙ্গে সঙ্গেই করে নেবে। আরও বাড়িতে মেম্বার থাকলে তাদেরকেও ডেকে নেবে, হাতে হাতে কাজটা যেন তাড়াতাড়ি করে নেয়। একার কাজ নয়, এটা জমে গেলে আর তোমরা বাদাম চাকগুলো বানাতে পারবে না, তাই সঙ্গে সঙ্গে ঝটপট এগুলো বানিয়ে নেবে। দেখো আর একটা প্লেটে আমি কিছুটা তেল দিয়ে রেখেছি, তেলটাকে ব্রাশ করে নিলাম। গোল চারকোনা বা কুকি কাটারের শেপেও ডিজাইন করে তোমরা বানিয়ে নিতে পারো। আর হাতের কাছে সবার কুকি কাটার থাকে না, তাই আমি প্লেট দিয়ে তোমাদেরকে বানানো দেখাচ্ছি যে এটা গোল করে বানিয়ে নিতে পারবে প্লেটের মধ্যে। কিন্তু যে পাত্রেই বানাও না কেন অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে। তেল ব্রাশ করে নিলে ঝটপট বাদাম চাকগুলো পরবর্তীতে উঠে যাবে। দেখো আমি খুব সুন্দরভাবে গোল করে নিলাম প্লেটের মধ্যে। এইভাবে তোমরা প্লেটে বানিয়ে নিতে পারো।
এবার বাদাম চাকটা একটু শক্ত হয়ে গেছে, কুকি কাটারটাকে বার করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে দেবে সঙ্গে সঙ্গে, তাহলে কুকি কাটারটা খুব সহজে বার হয়ে আসবে। দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে গেল। এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। যেহেতু থালাতে তেল ব্রাশ করে দিয়েছি, তাই পরবর্তীতে বাদাম চাকটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার আমি গোল একটা নিয়েছি কুকি কাটার, সেই কুকি কাটারে বানিয়ে দেখাচ্ছি। আর তোমরা গোল, ফুলের মতো শেপ, চারকোনা ইচ্ছে মতো তোমরা বানিয়ে নিতে পারো বাদাম চাকগুলো। এবার ভালোভাবে একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দেবে। চেপে চেপে দেওয়ার পরে খুব সহজে বেরিয়ে আসবে। যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে কুকি কাটারে, তারপর গোল শেপে তোমরা বানিয়ে নেবে। এভাবে আমি গোল গোল শেপ দিয়ে বাদাম চাকগুলোকে বানিয়ে নিচ্ছি। যেহেতু গোলটাই দেখতে আমাকে বেশি ভালো লাগছে। আবারও আমি প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম। তারপর প্লেটের মধ্যে বাদামগুলোকে দিয়ে হাত দিয়ে একটু চেপে গোল করে নেব। খুব সহজে বানিয়ে নিতে পারবে, আর বানানো খুবই সহজ। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে অল করবে। আমার নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখো আমি একে একে বাদাম চাক, বাদাম কটকটিগুলো বানিয়ে নিয়েছি। এবার শুধু এইগুলো পরিবেশন করার পালা। 10 মিনিটের মধ্যে বানিয়ে অবশ্যই বাচ্চাদের বায়না মেটাতে পারবে। আর বাচ্চারা পেলে ভীষণই খুশি হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।